হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। আজ দিনটা হলো বুধবার। উঠে মাত্র আমি আজ একটু সকাল সকাল হাঁটাচলা করছিলাম। ডাক্তার বলেছে সকালবেলা একটু হাঁটাচলা করলে খুব ভালো। তার জন্য আমাদের বাড়ির সামনে যে উঠোনটা আছে, রাস্তায় তো বেরোই না তেমন, তো উঠোনের মধ্যেই বারবার ধরে হাঁটাচলা করছিলাম। তারপরে এক গ্লাস দুধ নিয়ে নিলাম। দুধটা খাওয়ার পর ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম আজ মুড়ি, আলু ভাজা, কাঁচা ছোলা, একটু চানাচুর। খুব ইচ্ছে করছিল আজ একটু মুড়ি খাওয়ার জন্য, তার জন্য সকালবেলা একটু মুড়ি নিয়ে বসে। তারপর টিউশন সেরে স্নানে চলে গিয়েছিলাম। স্নানটা সেরে মাত্র ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আজ, কারণ আজ যেহেতু শিবরাত্রির ব্রত রয়েছে, তো আমি যেহেতু ব্রত পালন করছি না, তার জন্য বাড়িতেই হাতে একটু ভাবলাম শিবের মাথায় দুধ ঢালবো সন্ধ্যেবেলা। তার জন্য আগে থেকে সব কিছু পরিষ্কার করে পুজো টুজোও করে নিয়েছি সকালবেলার পুজোটা। তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজ যেহেতু নিরামিষ রান্না হবে, 3 জনের জন্য, আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে আর বাবা খাবে। মা তো ব্রত রেখেছে, তো মা সারাদিন আজ নির্জলা উপবাসই করবে, আর তাই আজ খুব হালকা পাতলা নিরামিষ রান্নাই করেছিলাম। রান্না প্রায় শেষের দিকে, বাঁধাকপির তরকারিটা হলেই হয়ে যাবে। তো রান্না করেছিলাম ভাত, আর তার সাথে ছিল আলু ভাজা, বিন ভাজা, কুমড়োর ভাজা, ডাল, আর ছিল বাঁধাকপির চচ্চড়ি। বেশ রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করার পর একটুখানি বিশ্রাম নিয়েছিলাম, মানে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপর একটু ছাদে গিয়েছিলাম ছাদের গাছগুলো দেখতে। আর আজ যেহেতু চুলে একটু শ্যাম্পু করেছিলাম, তাই বিকেলের দিকে চুলটা একটু আঁচড়ে নিলাম ভালো করে। চুলটা তেমন ভালো করে শোকায়ও নি আমার, তবু চুল ছেড়ে আমি একেবারেই থাকতে পারি না, তার জন্য চুলটা আবার তুলে নিয়েছি। আর মা যেহেতু সন্ধেবেলা মন্দিরে যাবে, তার জন্য মা আলতা পরে নিয়েছে, এইদিকে আমিও আলতা পরে নিয়েছি। আর এই পাশের বাড়ি পুচকিটা এসেছিলো, ওর পায়েও মা আলতা পরে দিয়েছিল। কি মিষ্টি দেখো পাটা লাগছে, একদম মা লক্ষ্মীর মতো। আর সন্ধেবেলা আমি একটা লাল পাড় সাদা শাড়ি পরে শিব ঠাকুরের পুজোতে বসে পড়লাম। নিজের হাতেই সব কিছু করে পুজোটা করেছি, একদম ঘরোয়ার মতো। তোমরা কে কে বাড়িতে এইভাবে আমার মতো পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো পুজোর পরে প্রসাদটা আমি টিউশনের বাচ্চারা সবাই এসেছিলো, তো তাদেরকেই দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন অতিথি হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে একটা নতুন মিনি ব্লগে।